আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে গতকাল আমেরিকা তার দেশ থেকে তার স্ত্রী সহ অপহরণ করে আমেরিকাতে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আমেরিকা যেই অভিযোগটা দায়ের করতে চাচ্ছে সেটি হচ্ছে মাদক পাচার, যে সে মাদক পাচার করছে এটা দেখিয়ে আন্তর্জাতিক অপরাধে আন্তর্জাতিক আইনে তার বিচার করতে চাচ্ছে আমেরিকা। কি আশ্চর্যের বিষয়, আপনি চিন্তা করুন তো, এই বর্তমানে এই স্বাধীন চেতা এই বিশ্বময় একটি স্বাধীন রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীকে আরেকটি রাষ্ট্র তুলে নিয়ে যাবে, এটা কি স্বাধীনতা বলা যায় কখনো? কোশ্চিনকালও বলা যায় না। যে আমেরিকা গণতন্ত্রের সবক দিয়ে আসছে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, গণতান্ত্রিকভাবে চলতে হবে, সে আমেরিকার মাধ্যমে আজ পর্যন্ত বিশ্বে কতটা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমেরিকা বিভিন্ন রাষ্ট্রে মাঝে মধ্যে তারা নিষেধাজ্ঞা জারি করে বিভিন্ন ইস্যুতে, যে সেখানে মৌলবাদ বেড়ে গেছে বা সেখানে জঙ্গিবাদ বেড়ে গেছে বা সেখানে বিভিন্ন ধরনের তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর মতো লোকরা বেড়ে গেছে, এই বলে তারা মাঝে মধ্যে বিভিন্ন রাষ্ট্রে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের গণতান্ত্রিক আমি যে সমস্ত ভাই এবং বোনেরা আমাদের দেশে রাজনীতি করেন, তারা একটু মাথায় চিন্তা করেন না যে যারা গণতন্ত্র বলে পুরো বিশ্বটাকে চালানোর জন্য চেষ্টা করছে, পুরো বিশ্বের উপর প্রভাব ফালানোর জন্য চেষ্টা করছে, তারা গাজার মতো একটা রাষ্ট্র, ফিলিস্তিনের মতো একটা স্বাধীন রাষ্ট্রকে নির্মূল করার পেছনে সবচেয়ে বেশি মদত তারা করে যাচ্ছে। এবং এটা সর্বস্বীকৃত বিষয় যে গণতন্ত্রের মাধ্যমে কখনোই মানুষের মুক্তি মিলবে না। আজকে হয়তোবা যারা ক্ষমতার ধার প্রান্তে চলে গেছেন বাংলাদেশে, তারা হয়তোবা সামনের নির্বাচন এবং সামনের ক্ষমতা গ্রহণকে কেন্দ্র করে নিশ্চুপভাবে আপনারা রাজনীতি করবেন, কিন্তু আপনাদের মুখ খোলা এখনই উচিত যে আপনি ভবিষ্যতে একটা রাষ্ট্রের ক্ষমতায় যাচ্ছেন, আমার এই রাষ্ট্রের স্বতন্ত্রতা, আমার এই রাষ্ট্রের স্বাধীনতা, আমার এই রাষ্ট্রের সার্বভৌমত্ব আমাকেই মেনটেন করতে হবে, আমাকেই রক্ষা করতে হবে। এবং এর বিরুদ্ধে যারা কুচক্রী মহল আছে তাদের বিরুদ্ধে আওয়াজ আমাদেরকে উঠাতে হবে। অতএব আজকে এত বড় একজন প্রেসিডেন্টকে আমেরিকা তুলে নিতে পারে, ভবিষ্যতে বাংলাদেশের মতো পাকিস্তানের মতো কোনো রাষ্ট্রের রাষ্ট্রপতিকে তো তারা তুলে নিতে পারবে। এটা তো আমেরিকার। আমাদের এই এশিয়ার মধ্যে যারা এখন সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করার চেষ্টা করছে সেই ভারতের মধ্যে হিন্দুদের যেই দাঙ্গা বর্তমান তারা মুসলমানদের বিরুদ্ধে এরকম লাগানোর চেষ্টা করছে, এটা কিন্তু দিন দিন বিরাট আকার ধারণ করছে। আপনারা দেখছেন যে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান কলকাতায় তাকে গ্রহণ করছে এবং একটা বিরাট মূল্যে তাকে নিয়েছে। এটা ইসলাম সমর্থন করে না। কিন্তু এখানে আমরা যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশকে হেনস্থা করা বা বাংলাদেশকে ছোট আকারে দেখা, এটা হিন্দু বা ভারতের সেই বহুত আগের একটা প্ল্যান। বাংলাদেশকে পাকিস্তান থেকে পৃথক করার পেছনে যাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল এই ভারত এই সাম্প্রদায়িক হিন্দু যারা আছে তারা আমাদের বিরুদ্ধে দিন দিন কিন্তু এগুলা করেই চলছে। তা না হলে আপনারা দেখছেন যে মুস্তাফিজকে কেন্দ্র করে ভারত কিছু উগ্রবাদী হিন্দুদের চাপের মুখে এরকম কলকাতার যে গ্রুপ আছে বা খেলার যে দল আছে তার সেই দল থেকে তাকে বাদ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে, ইতিমধ্যে বাদ দিয়েছে। আসলে মুস্তাফিজকে খেলা থেকে বাদ দেওয়া এতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এখানে আমরা যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এখানে একটা দেশ আরেকটা দেশের উপর প্রভাব কতটুকু ফেলতে পারে, কতটুকু হস্তক্ষেপ করতে পারে, কতটা একটা দেশ আরেকটা দেশকে গিলে ফেলতে পারে, তার একটা কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত, উজ্জ্বল একটা প্রমাণ কিন্তু আমরা দেখতে পাইলাম। অতএব এখনই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে যে বাংলাদেশে কোনো ধরনের ভারতীয় চ্যানেল চলতে পারবে না, বাংলাদেশে কোনো ধরনের ভারতীয় পণ্য চলতে পারবে না এবং এটা বিক্রি করা যাবে না, এবং ভারতীয় কোনো খেলোয়াড় বাংলাদেশে আসতে পারবে না, এবং বাংলাদেশের কোনো খেলোয়াড়রা যেন ভারতে গিয়ে কখনো কোনো ক্রমে যেন না খেলতে পারে, এই জাতীয় সব ব্যবস্থা কিন্তু বাংলাদেশ সরকারকে এখনই নিতে হবে। এটা নেওয়ার জন্য আপনাকে মৌলবাদী হতে হবে এটা না, বরং এটা দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, আমাদের স্বাধীনতার এই দেশটাকে যেন আমরা রক্ষা করতে পারি, এই জন্য আমাদেরকে এই পদক্ষেপগুলা সরকার অবশ্যই নিতে হবে।